সম্প্রতি আরজিকর যে ধর্ষণ খুন মামলা চিকিৎসকের, তার প্রায় 1 বছর পেরিয়ে যেতে চললো, এখনো সুবিচার পাচ্ছে না তার পরিবার। বলতে গেলে প্রশাসনিক দরজায় দরজায় ঘুরে বেড়াচ্ছেন এবং একেবারে বলা চলে যে সিবিআই এর উচ্চ পদস্থ আধিকারিকের সাথে দিল্লিতে দেখা করতে গেলেন এবং সেখানে গিয়ে যে তারা সদর্থক ভূমিকা সিবিআই এর তারা পেলেন না এবং তারা সন্তুষ্ট নন, এমনটা অভিযোগ করছেন তারা। এদিকে তাদের আরজি করের এই ঘটনার প্রতিবাদে যে নবান্ন অভিযান শুভেন্দু অধিকারীর নেতৃত্বে, দলমত নির্বিশেষে হলেও কোথাও একটা শুভেন্দু অধিকারীর একটা নেতৃত্ব থাকছে, সেই জায়গায় কতটা রয়েছে, মাহাত্ম্য রয়েছে। দেখুন, আপনি নিজেই প্রশ্নের মধ্যে বলে দিলেন যে দিল্লিতে যাচ্ছেন, সেখানে বিজেপি নেতৃত্ব দেখা করছেন না, আর সিবিআই সান্ত্বনা দিয়ে পাঠাচ্ছেন, কেন্দ্র সরকারে বিজেপি শাসন করছে, আর বাংলায় শুভেন্দু অধিকারী নবান্ন অভিযান করছে একই ইস্যু নিয়ে। তার মানে মানুষকে যে সরাসরি বোকা বানাচ্ছে, এটা বোধহয় আমার বলার অপেক্ষা রাখে না, ওনারা তো বুঝতে পেরেছেনই এবং সাধারণ মানুষও বুঝছেন। আর সেই জন্যই দেখবেন শুভেন্দু অধিকারীদের রাজনীতি হচ্ছে মানুষকে ধর্মে বিভাজন করা, ভাষায় বিভাজন করা, হ্যাঁ, আর সঙ্গে এই ভাওতাবাজি করা। ফলে বাংলার মানুষকে, আমি বলবো ভারতবর্ষের মানুষকে ভাবতে হবে যে এই দেশকে বাঁচানোর জন্য, এই রাজ্যকে বাঁচানোর জন্য আগামী দিনে আপনার সিদ্ধান্ত, প্রতিটি সাধারণ মানুষের সিদ্ধান্ত খুব গুরুত্বপূর্ণ। কারণ আজকে যে পরিস্থিতি আমাদের দেশে তৈরি হয়েছে, যেখানে এই ধরনের একটা সিরিয়াস ঘটনা, যে একজন ডাক্তারকে তার কর্মক্ষেত্রে, তার হসপিটালে ধর্ষিত হতে হচ্ছে, খুন হতে হচ্ছে, এবং যেখানে সেই হসপিটালের প্রিন্সিপালকে গ্রেপ্তার করা হচ্ছে, যে ঘটনার প্রেক্ষিতে পুলিশ অফিসারকে গ্রেপ্তার করতে হচ্ছে, তাহলে এই ধরনের সিরিয়াস ঘটনা যেখানে প্রশাসন সরাসরি যুক্ত হয়ে আছে, একেবারে সরাসরি বলা চলে যে রাজ্য সরকারের প্রাতিষ্ঠানিক দুর্নীতি আড়াল করতে খুন করা হয়েছে, এমনটা অভিযোগ করা হচ্ছে। সেই জায়গায় রাজ্য সরকারের পুলিশের যে ভূমিকা, সিবিআই এর ভূমিকাও তো তাহলে ততই বছর একই। তাহলে রাজ্যের যে হসপিটাল ধর্ষিত হচ্ছে, সেই হসপিটালের প্রিন্সিপাল গ্রেপ্তার হচ্ছেন, কলকাতা পুলিশের অফিসার গ্রেপ্তার হচ্ছেন, আর তার তদন্তে নেমে সিবিআই যা করছে তাতে পরিষ্কার যে সিবিআই এর সঙ্গে এই পশ্চিমবঙ্গ সরকারের বোঝাপড়া হয়ে গেছে। হ্যাঁ, এর আগেও আমরা দেখেছি সিবিআই এর অতীত সম্পর্কে আমরা ওয়াকিবহল, এবং যার জন্যই এই তদন্তের ক্ষেত্রে যখন আদালতে প্রশ্ন ওঠে, যখন আমরা মামলা করেছিলাম এই ভিকটিম ফ্যামিলির হয়ে, তখন আমরা দাবি করেছিলাম যে একটা নিরপেক্ষ তদন্ত অফিসারের টিম তৈরি করে তদন্ত করা হোক। আমরা কিন্তু সিবিআই তদন্ত চাইনি, এই কারণেই চাইনি, কারণ আমরা এর আগেও দেখেছি অভিষেক ব্যানার্জির নাম উঠে আসছে দুর্নীতি মামলায়, কিন্তু কে অভিষেক ব্যানার্জি সেটা সামনে আসছে না, কোন অভিষেক ব্যানার্জি সামনে আসছে না। এই যে গোপন করার একটা প্রবণতা, তৃণমূল নেতা মন্ত্রী শাসন ক্ষমতা যারা আছে তাদের সকলকে এই সিবিআই এর এই প্রবণতা এর আগেও আমরা দেখেছি। তাই শুভেন্দু অধিকারীর এই নাটক মানুষের কাছে দিনে দিনে আরো স্পষ্ট হচ্ছে। পশ্চিমবঙ্গের বিজেপির যত নেতা নেত্রী আছেন তারা যে নাটক করছেন তা খুব স্পষ্ট হচ্ছে, এবং একই সঙ্গে আপনি যত জায়গায় বিজেপি শাসিত সরকার আছে সেখানে দেখুন মেয়েরা আরো বেশি নির্যাতিত হচ্ছে। হ্যাঁ, ফলে রাজনৈতিকভাবে বিজেপির যে অবস্থান তা সামঞ্জস্যপূর্ণ নয়। একদম আপনার কথা একেবারে স্পষ্ট। অতীতেও আমরা দেখেছি আপনি যে অভিযোগ করছেন যে সিবিআই এর যে কোনো তদন্তে যেখানে দুর্নীতিতে অভিযুক্ত সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেখানে তার পরিচয় গোপন করে রাখা হয়েছিল, প্রকাশ্যে আসতে দেওয়া হয়নি। এই যে একটা সাধারণ মানুষের ওপরে বা সাধারণ মানুষের সামনে কানামাছি ভোঁ খেলে যাচ্ছে সিবিআই, মানুষ সুবিচার পাবে কোথায়? তাহলে নিরপেক্ষ তদন্ত সংস্থা বা সর্বোচ্চ তদন্ত সংস্থা সিবিআই এর উপর ভরসা মানুষের থাকবে কিভাবে? আর তদন্ত না পেলে মানুষ যাবে কোথায়? দেখুন, যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতির মোকাবিলা করতে হবে। আমাদের কারোর মুখে হাত গুজে রাখার সময় নেই।
আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা এই পরিস্থিতির কিভাবে মোকাবিলা করব। এই সিদ্ধান্ত নিতে হবে সাধারণ মানুষকে। আর মাথায় রাখতে হবে যে আজকে যেখানে আমরা আছি সেখানে সেই সেই সহজ জায়গাটা, যে এই যে স্বাধীন দেশের যে অধিকারগুলোকে ভোগ করা, সেই সুযোগটা করে দেওয়া, যে সংবিধানের অধিকার স্বীকৃতি করা, এইটা কিন্তু কোনো কলকাতা পুলিশ, সিবিআই, বেঙ্গল পুলিশ, আদালত এসব দিয়ে হয়নি। সাধারণ নাগরিক, দেশের নাগরিক তাদের জীবনের বিনিময়ে, প্রাণের বিনিময়ে এই স্বাধীনতাকে দিয়েছে আমাদেরকে। তাই এই স্বাধীনতাকে রক্ষার দায়িত্ব, আগস্ট মাস শুরু হয়ে গেছে, 15ই আগস্ট স্বাধীনতা দিবস। যদি আমাদের স্বাধীনতা সংগ্রামীদেরকে সম্মান জানাতে হয়, যদি ক্ষুদিরাম বোসকে সম্মান জানাতে হয়, যদি আশফাক উল্লাহকে সম্মান জানাতে হয়, সূর্য সেনকে, ভগৎ সিংকে সম্মান জানাতে হয়, পৃথ্বীলতা ওয়াদ্দেদারকে সম্মান জানাতে হয়, তাহলে আমাদের দায়িত্ব নিতে হবে এই সংবিধানকে রক্ষা করব। সেটা সিবিআই করবে না, সেটা কেন্দ্র সরকার করবে না, সেটা রাজ্য সরকার করবে না। এদেশের নাগরিক লড়াই করে যে অধিকার পেয়েছে, এদেশের নাগরিককে লড়াই করে সেই অধিকার রক্ষা করতে হবে। একটা শেষ প্রশ্ন আপনার কাছে, যেখানে এই ঘটনায় সিবিআই সরাসরি তার উচ্চ পদস্থ আধিকারিক, সর্বোচ্চ আধিকারিক, তিনি জানিয়ে দিচ্ছেন যে এই ঘটনায় আমরা যে চার্জশিট এখনো দায়ের করিনি, এখনো সেই চার্জশিট দাখিল করব, এবং প্রতিশ্রুতি দিয়েছেন করব 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 এমনটাও বলেছেন, এবং তার পরিবারের কাছে এটাও জানিয়েছেন যে এই ঘটনায় শুধু সঞ্জয় ছাড়া, একমাত্র দোষী সঞ্জয় ছাড়া আর কেউ যুক্ত নয়, আর কেউ দোষী নয়। সেখানে যখন স্পষ্ট, সেই জায়গায় কেন্দ্রীয় সরকারের অধীনস্থ বা কেন্দ্রীয় সরকারের অধীনস্থ এই সিবিআই এর যে আঁতাত বা যে অভিযোগটা আপনারা করছেন এবং পরিবারের যে অভিযোগটা হচ্ছে, সেই জায়গায় বিজেপির যে নেতা শুভেন্দু অধিকারী, বিরোধী দলের নেতার নেতৃত্বে যে আরজি করের এই প্রতিবাদে পথে নামা, নবান্ন অভিযানে তার ডাকে সাড়া দেওয়া, তার নবান্ন অভিযানে ডাকে সাড়া দেওয়া আরজি করের এই ঘটনার চিকিৎসক তরুণীর পরিবারের কতটা মানুষ তারা সুবিচার পাবে তো শুভেন্দু অধিকারীর হাত ধরে? দেখুন, শুভেন্দু অধিকারী সহজ কথায় বলতে গেলে ভোটের রাজনীতি করছেন। এখন আপনি ভোটের রাজনীতি এই মানে নিম্ন রুচির পরিচয় দিয়ে ভোটের রাজনীতি করবেন, নাকি ভোট তো নিঃসন্দেহে করতে হবে, সংবিধানের নীতি মেনেই করতে হবে। সেই ভোটদান সাধারণ নাগরিক করে আপনার উপরে ভরসা রাখে, তাদের সংবিধানের অধিকারকে যাতে ভোগ করতে পারে, সেই অধিকারকে যাতে এনজয় করতে পারে, তার জন্যে। এখন আপনি ভাওতাবাজি করে আসলে সংবিধানের অধিকার কেড়ে নেওয়ার তাগিদে ক্ষমতায় আসবেন, নাকি মানুষের কাছে সাংবিধানিক অধিকার পৌঁছে দেওয়ার জন্য আসবেন, সেটা হচ্ছে বিচার্য বিষয়। শুভেন্দু যারা অধিকারী এই লড়াইটা করছেন, পরিচয় দেয়, তারা সবসময় ওই সংকীর্ণ রাজনীতির মধ্যে দিয়েই শুধুমাত্র ক্ষমতায় থাকার লালসায় এই রাজনীতি করবেন। কিন্তু যারা সত্যি সত্যি প্রগতিশীল ভাবনার মানুষ, বামপন্থী মানুষ, যারা রাস্তায় নেমে সত্যি সত্যি অভয়াকে নিয়ে লড়াই করছে সারা বছর ধরে, তারাই আগামী দিনের পথ দেখাবে। এটা আমার বিশ্বাস, আমার ধারণা। আরজি করের এই ঘটনার প্রতিবাদী মুখ বা প্রতিবাদী বলে নিজেকে জাহির করতে শুভেন্দু অধিকারীর যে নবান্ন অভিযান, সেটা আদতে দোষীদেরকে দোষী সাব্যস্ত করা বা প্রকৃত দোষীদের খুঁজে বের করার জন্য নিরপেক্ষ তদন্তের দাবিতে, নাকি শুধুমাত্র রাজ্য সরকারের বিরোধিতা করতে গিয়ে পথে নেমে নবান্ন অভিযান? কোন সন্দেহ নেই, শুধুমাত্র রাজ্য সরকারের মানে বিরোধিতা করা এবং সংকীর্ণ নির্বাচনী রাজনীতির জন্য। সংকীর্ণ নির্বাচনী রাজনীতির কথা বলছি, মানুষের স্বার্থে নয়, মানুষের হিতার্থে নয়, সংবিধান রক্ষার তাগিদে নয়, সংবিধানের অধিকার খর্ব করার উদ্দেশ্য নিয়ে ক্ষমতায় থাকার লালসায় এই রাজনীতি ভারতের সংবিধান স্বীকৃতি দেয় না।